ফার্স্ট টাইম একটা ভিডিও ছাড়া হতে আসসালামু আলাইকুম। তো ফার্স্ট টাইম যে এওড়াতেও যে দেন কত বড় হাওর, আমরা হাওরে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আর এখানে আপনাদের বিখ্যাত একটা চুনের মাজার আছে, তাই না? তো এই চুনের মাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আগের ভিডিওতে বলছিলেন চুনের মাজার নিকলি যাইতে কোন রাস্তায় পড়ে। তো মালিককালীর যে মোড়টা আছে, মোড় থেকে 1 মিনিট লাগে। আমি আপনাদের ইনশাআল্লাহ এই চুনের মাজারটা দেখানোর চেষ্টা করব। তো দেখেন অনেক মানুষ দল নামছে চুনের মাজারে, অনেক মানুষে মানত করে। যারা প্রেমের মধ্যে চাকা গাইছেন এখানে আসলে মানত করলে মনে হয় সফল হবেন। দেখেন অনেক মানুষ আছে, আর মানত টানত ভালো না, আপনারা জানেন। তো এখানে কি বলবো, মানত তো ভালো না, আর এখানে বিশ্বাসের মাধ্যমে এরা মানত করে। আমরা এই ভিডিওর মাধ্যমে একটা কিছুই বলতে চাই, ওই যে মাজারটা দেখেন। তো কি বলবো, অনেক দূর থেকে দেখাইতেছি। আচ্ছা দোস্ত, একটা কথা বলো, মানত কি ভালো না? আমাদের এই ধর্মের মধ্যে কি মানত করা হারাম না? এই মৃত ব্যক্তির মধ্যে যে মানত করে এসব তো ভালো না। এই বেটা মৃত ব্যক্তিকে এই টাকা পয়সা, এই টাকা কি ওরা খায়? ওরা কিভাবে কিভাবে খাবে? এরা মরে গেছে, এরা কিভাবে খাবে? জায়গার দরকার যারা জীবিত তাদের, আর যারা মারা গেছে তাদের দরকার হলো দোয়া। দোয়া আমরা করি উল্টাটা, যারা মারা গেছে তাদের কাছে টাকা পয়সা। আর এই টাকাটা যদি মসজিদে দিত আমরা দেখি কাজে লাগতো। অবশ্যই কত এতিম আছে, এদেরকে দিতে পারে না। আর এই যে রাস্তাঘাটে কত এতিম অসহায় ব্যক্তিরা ভিক্ষা করে, তাদেরকে যদি দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাদেরকে দোয়ার মাধ্যমে তাদেরকে গুনাহগারি মাফ করে হইতো, তাই না? আর এই এর মধ্যে আসবেন না, এটা হলো গিরিজুর কুটুম্বারের রিজু। দেখেন কি ভয়ঙ্কর এক জায়গা, যারা প্রেমিকা নিয়ে আসবেন তারা পুরাই ধ্বংস হয়ে যাবেন। তো আমরা একটা কথাই বলতে চাই, এই মানত টানত এগুলা করবেন না আপনারা। যে ব্যক্তি মৃত ব্যক্তি তারা মরে গেছে, তাদের দিয়ে কি সহযোগিতা হবে আপনারা জানি না। কেন এই বিশ্বাস করেন, নামাজ কালাম পড়েন না আপনারা? তো এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, যারা মানত করেন মসজিদে মানত করবেন, তাই না? আল্লাহর কাছে বলবেন, আপনারা মানত করবেন। আল্লাহর কাছে বলবেন মাজার, ইনশাআল্লাহ। মানুষ কোনো না, শুধু আল্লাহর কাছে বলবেন কি লাগবে কি না লাগবে। একমাত্র আল্লাহই সমাধান করতে পারবে আপনার মনে